আগামী 12ই মে দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জগদ্দলের পেপার মিল মাঠে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ, ভাটপাড়া পুরসভার তরফে সেই মাঠটিকে খুঁড়ে দেওয়া হয়েছে, যদিও মাঠটি টিটাগড় পেপার মিল কর্তৃপক্ষের। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। প্রধানমন্ত্রীর সভা ভণ্ডুল করতে সরকারের নির্দেশে পুরসভা মাঠটিকে খুঁড়ে দিয়েছে। তার দাবি, পাঞ্জাবে খালিস্তানিরা যেভাবে প্রধানমন্ত্রীর সভা ভণ্ডুল করার চেষ্টা করেছিল, একই কায়দা এখানে প্রয়োগ করা হয়েছে। বিজেপি প্রার্থী জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা আধিকারিকদের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হবে। বিজেপি প্রার্থীর অভিযোগ, পুরসভার কর্মচারী কিংবা স্কুল শিক্ষকদের ভোটের কাজের জন্য নিজের হোম এলাকার ভোট কেন্দ্রে নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের সচেতন হওয়া দরকার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে জিলেবি মাঠ বলে যে জায়গা আছে, যা পেপার মিল মাঠও বলা যায়, ঐতিহাসিক মাঠ। এখানে প্রায় প্রত্যেকটা প্রধানমন্ত্রী এখানে মিটিং করে গেছেন আজ থেকে না, ইতিহাস আছে এই মাঠে। দেশের প্রথম প্রধানমন্ত্রীও এখানে এসেছিলেন। এই এমন একটা জায়গা গোলঘরে, যেখানে একটা সময় সুভাষবাবু এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, আর নওপাড়া তাকে সুভাষ বোস তাকে ব্রিটিশ সেনাবাহিনী অ্যারেস্টও করেছিল। আমরা কালকে হঠাৎ খবর পাই যে পেপার মিল মাঠ মানে জিলেবি মাঠে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ওই মাঠটা খুঁড়ে দিচ্ছে। আমাদের পৌঁছবার সঙ্গে সঙ্গে যারা মাঠ খুঁড়ে দিচ্ছিল তারা পুলিশের উপস্থিতিতে, হাইয়েস্ট লেভেল পুলিশ উপস্থিতিতে, যেখানে স্বয়ং পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন আর তারা ডিপার্টমেন্টের লোক ছিল, তাদের উপস্থিতিতে ওই ট্র্যাক্টরকে আমাদের দলের কর্মীরা চেজ করে। যথারীতি ট্র্যাক্টরের যারা ড্রাইভার ছিল সে বলল আমাকে পৌরসভা নির্দেশ দিয়েছে এটা খুঁড়ে দেওয়ার জন্য, অথচ সেই জিলেবি মাঠটা পৌরসভার নেই। এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল, এখন টিটাগড় ওয়াগনের আন্ডারে এই মাঠটা আছে, ওদের প্রপার্টি আছে, ওদের পার্সোনাল প্রপার্টি আছে। কিন্তু আমরা উপলব্ধি করলাম কি, পুলিশ কমিশনারের সামনে ট্র্যাক্টরকে যখন আমাদের লোকেরা কর্মীরা আটকালো, সে ট্র্যাক্টর ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে টুক করে ট্র্যাক্টর আস্তে আস্তে করে নিয়ে বেরিয়ে চলে গেল। একটা অত বড় ঘটনা, যেখানে মাঠের মিটিং হবে, নিরাপত্তা, একটা প্রধানমন্ত্রী নিরাপত্তা মানে আমার দেশের সর্বোচ্চ নিরাপত্তা, সেখানে ঠিক যে কায়দায় পাঞ্জাবে খালিস্তানিরা এমন একটা কাজ করেছিল যাতে প্রধানমন্ত্রীকে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে 10 মিনিট ওয়েট করতে হয়েছিল, সেই ধাঁচে সেই কায়দায় এখানে এই নিরাপত্তার গাফিলতি পুলিশ প্রশাসনের দ্বারা, ব্যারাকপুর পুলিশ কমিশনারের দ্বারা করা হয়েছে। উপস্থিতি ওখানে স্বয়ং পুলিশ কমিশনারের ছিল। আমি বুঝতে পারছি না কাদের নির্দেশে, কে কোন গডফাদার নির্দেশ দিয়েছে কি এই ঘটনাটা ওখানে এখন পর্যন্ত ওনার নেই। কিন্তু আমরা সভা অঞ্চল থেকে নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত আছি। বলছি দাদা, বিধায়ক জগদ্দলের বিধায়ক সোমনাথ সান তিনি বলেছেন যে প্রশাসনের তরফ থেকে তাদের কোনো কিছু জানানো হয়নি, প্রশাসন থেকে সেটাও আমি তো প্রথম বলবো কি, ওনার এই প্রশ্নের উত্তর, উনি এই যে মাঠ খুঁড়ে দিচ্ছেন এই ব্যাপারে ওনার উত্তর দেওয়ার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আগ বাড়িয়ে যে উত্তর দিয়েছেন, তাহলে আমি এটাই প্রশ্ন করব কি, আপনি মিউনিসিপ্যালিটির হয়ে বিহাফ হয়ে, মিউনিসিপ্যালিটি আপনার মা চেয়ারম্যান আছে না আপনি চেয়ারম্যান আছেন, আর দ্বিতীয় কোনো লোকের কোনো প্রাইভেট প্রপার্টিকে পৌরসভা কী করে ওখানে কনস্ট্রাকশন করবে? পৌরসভা সরকারি পয়সা, ট্যাক্সের পয়সা দিয়ে একটা প্রমোটার, একটা বিজনেসম্যানকে লাভ করে দেওয়ার জন্যে, তার মাঠকে ঘিরে দেওয়ার জন্যে এই ধরনের যে করছে, সেটা সিএজি ইনকোয়ারি করার জন্য আমরা সিএজিকেও লিখব কি কোটি কোটি টাকা পাবলিকের ট্যাক্সের পয়সা কীভাবে
একটা প্রাইভেট প্রপার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য, একজন প্রাইভেট মালিককে সুরক্ষা দেওয়ার জন্য, তার প্রপার্টি বাঁচাবার জন্য পৌরসভা এই ধরনের কাজ কি করে করে? মাঠ ভাঙার বিষয়টা তো ডিএমকে আপনি জানিয়েছিলেন, ডিএম কোনো ব্যবস্থা নেয়নি। ডিএম হোক, এসপি হোক, কমিশনার হোক, এরা সব বলতে গেলে এরা এই সরকারের তাবেদার হয়ে গেছে। সরকার ওরা বুঝতেই পারছে না কে সরকার যাওয়ার পথে চলে এসছে, তা সত্ত্বেও এরা ওদের তাবেদারি ছাড়ছে না। দেখুন, সরকার বাঁচার কোনো জায়গা নেই। দাদা, এই প্রধানমন্ত্রীর এই মাঠ এই আসার জন্য কি কি সুরক্ষা বলয় থাকে সাধারণত? আপনারা তো দেখুন, ওনার 3 টিয়ার সিস্টেমে সুরক্ষা থাকে। একদম বাইরে থাকে পুলিশ, মাঠকে চারোদিক থেকে ঘিরে পুলিশকে রাখতে হয়। তারপরে আরেকটা ডিপার্টমেন্ট থাকে, তারপরে এনএসজি থাকে, তারপরে এসপিজি থাকে। এই সমস্ত সুরক্ষা একটা টিম আছে, তারা এইসব কাজ করে। কিন্তু কতদিন আগে থেকে মাঠ থাকে, তাদের আয়ত্তে থাকে? সেটা কোনো ব্যাপার নেই। 7 দিন আগে থেকে তো নোটিশ পেয়ে গেছে, তাহলে তো প্রথম কাজ ছিল কি এই মাঠকে ঘিরে রাখা, সেটাই এরা করেনি। সেটাই বড় গাফিলতি আছে। কোনো রকম নাশকতা হতে পারে? দেখুন, নাশকতা হবে কি হবে না এটা তো আমি বলতে পারবো, এটা তো পুলিশের কাজ। কিন্তু এখানে পুলিশই এই ধরনের গাফিলতি কাজ করেছে, যেটা পাঞ্জাবে করেছিল। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.